সেই আটকানোর মধ্যে আমরা প্রায় 10-15 হাজার লোক আটকা পড়ে গেলাম। আটকা পড়ে যাওয়ার পরে একটা মাঠের মধ্যে আমাদের বসালো, বসে বলছে তোমাদের কাছে যা যা আছে তোমরা সেইগুলো এই মাঠে জমা দাও, জমা দিয়ে তোমরা পাকিস্তানে থাকলেও থাকতে পারো, ইন্ডিয়ায় গেলেও যেতে পারো। এইবার ওরা 3 পাশে 3টে LMG ফিট করে রেখেছে। আমরা ওই 10-15 হাজার লোক এক জায়গায় গন্ডির মধ্যে আসি, আর সব লোক দৌড়াচ্ছে, কিন্তু আমরা আর দৌড়াতে পারিনি, আমরা ওই জায়গায় আটকা পড়ে গেছি। দিয়ে LMG ফিট করার পরে আমাদের অর্ডার হলো তোমাদের কাছে যদি কোনো মারণ অস্ত্র কিছু থাকে তাহলে তোমরা এই মাঠে জমা দাও। আমরা কি করলাম, ওই ছোট ছোট সড়কিগুলো কেটে বুসকার মধ্যে নিয়েছি আত্মরক্ষার জন্য, কিছু ঢাল, টিনের ঢাল কেটে নিয়েছি আত্মরক্ষার জন্য, সেইগুলো আমরা জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের বলল আপনারা এখানে থাকলেও থাকতে পারো, ইন্ডিয়ায় চলে গেলেও যেতে পারো। তখন আমাদের মনে একটা বল এলো যে আমরা বোধহয় বেঁচে গেলাম। যখনই আমাদের ওই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে ছুটতে আরম্ভ করলাম পশ্চিম দিকের উদ্দেশ্যে। এই পশ্চিম দিকের উদ্দেশ্যে ছুটতে যখন আরম্ভ করলাম, পেছন দিয়ে ব্রাশ ফায়ার আরম্ভ হয়ে গেল। ব্রাশ ফায়ার করতে আরম্ভ করলো পাকিস্তানি সেনারা, লাশের পর লাশ পড়তে লাগলো। দৌড়াচ্ছি, লাখটাই যার লাগবে সে মরবে, আর যে বেঁচে থাকবে সে যেতে পারবে। আমার এতটা সমান রক্ত হয়ে গেল লাশের পরে পা দিয়ে। মেয়েরাও সেই একই অবস্থা, পোশাক হয়ে যাচ্ছে। বাচ্চাটা ফেলে দিয়ে নারীটা ধরে দৌড়াচ্ছে, ওগো আমাকে নিয়ে যাও। ঝোড়াই করে যে বৃদ্ধগুলো আনা হচ্ছিল তাদের আমরা জোড়ার থেকে ছেড়ে নিজের জীবন বাঁচানোর জন্য আমরা সেখান থেকে ইন্ডিয়া এসে বাগাসড়ায় এসে উঠলাম।